হাই গাইস, সো হ্যাপি হোলি টু এভরিওয়ান। সো তোমাদের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে, অনেক দিন ধরে কোনো বড় ব্লগ ছাড়া হয়নি। আজকে এই হোলির অকেশনে তোমাদেরকে সঙ্গে আমার একটা বড় ব্লগ শেয়ার করছি। তো আমরা এসেছি হচ্ছে রাধা মাধব মন্দিরে, এখানে দোল খেলা হবে, তার আগে একটা প্রোগ্রাম আছে। সো এখানে দেখো কত কত লোক একই জায়গায় এসছে রাধা মাধবকে রং লাগাবে বলে। আমিও কম না, দুখানা প্যাকেট এনেছি আবির খেলবো বলে। বাইরে ভোগ রান্না হচ্ছে রাধা মাধবের আজকে। এখানে অনেক কিছু সবজি কাটা করা আছে, ওখানে রান্না চলছে। কোথাও চাল বাছা হচ্ছে, মানে চাল ধুয়ে রাখা হচ্ছে এরকম। তার মধ্যেও হোলি খেলা চলছে। তো এই জায়গাটা করে আগে এখানটা করে মন্দিরটা অবস্থিত ছিল, তারপরে এখান থেকে গিয়ে যেখানে এখন আছে সেখানে রাখা হয়েছে। তো এই দেখো গাইজ, আমাকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। রাধা মাধব মন্দিরটা হচ্ছে মতিঝিলের ঠিক অপোজিটে। এখান দিয়ে মতিঝিলের মানে পুরনো মতিঝিলের ঘাটটা দেখতে পাওয়া যায়। এই সাইডটা পুরো মার্বেল দিয়ে বাঁধানো, আর ওই দিকে দেখো মতিঝিল পার্ক। তো এবার রাধা মাধবকে বাইরে আনা হয়েছে রং খেলানোর জন্য, আর সবাই এক এক করে ওনার গায়ে মানে পায়ে রং দেবে। তো এবার রাধা মাধবের সঙ্গে রং খেলার পরে চলে যাই আমরা পরের দিনকে। আমাদের এখানে দোল দুদিন ধরে খেলা হয়। তো চলে এলাম নেক্সট ডেতে। এখানে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা নাড়ুগোপালের ফাংশন। খুব রোদ গো এখানে, তবে অডিয়েন্সও প্রচুর আছে। তো এখানে এসেছিলাম গান গাইতে, কিন্তু আমার গানের কেউ ভিডিও করেনি, খুব দুঃখ। এটা হচ্ছে আমার সেকেন্ড ডের লুক। আমাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখানে আমি চুটিয়ে আবির দিয়ে খেলেছি। আজকে রাস্তার মধ্যে র্যান্ডাম লোকেদের রং দিয়ে দেওয়া হয়। দেখো আমরা চুটিয়ে কত রং খেলেছি। খুব গান বাজনা করেছি আজকে আমরা, খুব আনন্দ করেছি। প্রিয়াংশু দাদা রং লাগাতেই চাইছিল না, পিছনে ছুটে ছুটে গোটা আমার দৌড় করালো। অবশেষে গোটা আবিরের প্যাকেট দাদার মাথায় ঢেলে দিয়েছি। সবাই নাচতে হবে। দেখো আমার দোল খেলার পরের লুক, কি অবস্থা দেখো, বাড়ি গিয়ে চান করতে হবে। তো এরপরে আমাদের দোল উৎসবের জন্য একটা নেমন্তন্ন ছিল। আমাদের কাছ থেকে এরা হোম ডেলিভারি নিত, তাদের বাড়িতে আজকে রাধা মাধবের পুজো। তো মেনুতে ছিল হচ্ছে লাল শাক, বেগুনিটা খুবই ভালো ছিল, তবে আমরা পরে বসেছিলাম বলে ঠান্ডা হয়ে গেছিল। তারপরে পাতে পড়ে গেল হচ্ছে পোলাও আর ছানার ডালনা। পোলাওয়ের সঙ্গে ছানার ডালনা মেখে খেতে যা লাগলো না গাইস, কি বলবো, উফ, এখনো মুখে লেগে আছে। শাক দিয়ে প্রথমে মেখে খেতে হলো। শাক দিয়েও খুবই ভালো যাচ্ছিলো, নারকেল দিয়ে বানানো লাল শাক। আর তারপরে পনির ছানার ডালনা দিয়ে পোলাও। এরপরে পাতে পড়ে গেল গরম গরম খিচুড়ি আর তরকারি দিয়ে মেখে খেলাম। তারপরে পড়ে গেল পাতে চাটনি, মিষ্টি আর পায়েস। মিষ্টির মধ্যে ছিল হচ্ছে রসগোল্লা আর কাজু বরফি। আর পায়েসটাও গাইস অসাম, মানে অপূর্ব ছিল, অপূর্ব। তার সঙ্গে মালপোয়া আমি খাই না, তবে আজকে টেস্ট করে দেখলাম, সত্যি অসাম ছিল।
সো গাইস, তোমার আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই থাকলো। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে খুব 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 হোলি শুভেচ্ছা। আর হোলিতে কে কী করলে আমাকে কমেন্ট করে জানিও। বাই।